নির্বাচন কমিশন গণভোটটা করতে পারবে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে। গণভোট অনুষ্ঠিত হওয়ার ক্ষণ নিয়ে সরগরম রাজনীতির মাঠ। শোরগোল উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। গণমাধ্যমের হ্যাঁ ও না বলে মত জানাচ্ছেন নেটিজেনরা। এই যখন অবস্থা, তখন প্রশ্ন জাগতেই পারে, কেন নির্বাচনের আগে জুলাই সনদ নিয়ে গণভোট চায় না দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। বিএনপির দাবি, গণভোটের দিন নির্বাচন দিনের সঙ্গে একই হলে জনগণের অংশগ্রহণ বাড়বে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, জুলাই জাতীয় সনদ যেভাবে প্রণীত হয়েছে সেই একটি প্রশ্নে গণভোট হতে পারে, আর সেটি হতে পারে নির্বাচনের দিনেই। তার মতে, ভোটাররা যখন প্রার্থীদের জন্য ভোট দিতে আসবেন, তখন একই আয়োজনে একই খরচে ছোট্ট একটি ব্যালটের মাধ্যমেই গণভোটও সম্পন্ন করা সম্ভব। এতে অংশগ্রহণ বাড়বে, ব্যয়ও কমবে। তিনি আরও বলেন, বিএনপি এই প্রস্তাব আগেই দিয়েছিল এবং দু একটি দল বাদে প্রায় সবাই সেই প্রস্তাবে একমত ছিল। তবে বিএনপির অভিযোগ, জাতীয় ঐক্যমত কমিশনের সুপারিশে জনমতের প্রতিফলন ঘটেনি, বরং এতে জাতি আরও বিভক্ত হবে। দলটির মতে, কমিশনের প্রস্তাবগুলোর মধ্য দিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলছে। সালাউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংস্কার পরিষদের প্রস্তাবে এমন কিছু ধারা যুক্ত করা হয়েছে যা সম্পূর্ণ অযৌক্তিক, উদ্দেশ্য প্রণোদিত এবং হাস্যকর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আগেই জানিয়েছেন, নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনোভাবেই মানবে না বিএনপি। তার ভাষায়, নির্বাচনের আগে গণভোট আয়োজন অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভিন্ন অবস্থানে। তাদের দাবি, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের নিশ্চয়তা দিতে হবে। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, গণভোটের ফলাফলের ভিত্তিতেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়া উচিত। অর্থাৎ একপক্ষে বিএনপি চায় নির্বাচনের দিনেই গণভোট, অন্যপক্ষে জামায়াত চায় নির্বাচনের আগে। দুই দলের এই ভিন্ন অবস্থানই এখন দেশের রাজনীতিতে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে। সুবর্ণা মেজাবিন, দেশকাল নিউজ।